তালের সিজনটা তো শেষ হয়ে আসলো, তো চলে আসলাম মজাদার এই তালের বড়ার পিঠার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। তো আজকের রেসিপি এই উপর দিয়ে ক্রিস্পি আর ভিতর দিয়ে একটু সফট এই মজাদার তালের পিঠার রেসিপি নিয়ে। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতন আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। আর অবশ্যই চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন, তাতে করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন, খেতে খুবই সুস্বাদু হবে। তো অনেকে শুধু আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিলেই বেশ ভালো হয়। তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কাপের মতো নারকেল কোড়া। তো এই পিঠাটার মধ্যে যতটা বেশি নারকেল কোড়া হয় বাইটে বাইটে ততটাই টেস্ট বাড়ে। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিবেন, তাতে করে কিন্তু তালের সাথে এই দুধের টেস্ট খুব ভালো যায়। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপের চাইতেও বেশি পরিমাণের এখানে তালের পিউরি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো চিনিটা ভালো করে মেশানোর পরে টেস্ট বুঝে আপনারা আবার চিনি অ্যাড করতে পারেন, তবে এখানে আমি যতটুকু পরিমাণ চিনি ব্যবহার করেছি তালের সাথে সেটা একটা পারফেক্ট মেজারমেন্ট ছিল। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা চিনি অ্যাড করছি, মোটমাট আমি প্রায় 1.5 কাপের মতো চিনি অ্যাড করলাম। তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, বেশ ঘন হবে না, বেশ পাতলাও হবে না, খুব সুন্দর একটা থকথকে ভাব হবে। তো আগে থাকতে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে রেখেছিলাম, এটাকে একবারে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি যাতে পিঠা দিলে পিঠার হাফ বা অর্ধেকটা যাতে ডুবে যায় ওই টাইপের পরিমাণে তেল দিলেই চলবে। তো সমস্ত ফ্রাই প্যানটাকে সাজায়ে আমি ভালো করে এই পিঠার বেটারগুলোকে দিয়ে দিচ্ছি গোল গোল বড়ার আকারে। তো আপনারা চাইলে এটাকে পাইপিং ব্যাগে ভরে সুন্দর ফুলের ডিজাইনও করে এই পিঠাগুলোকে ভেজে নিতে পারেন, তবে যেহেতু এটা ঐতিহ্যবাহী পিঠা এই টাইপ করেই বানানো হয়। তো এরকম করে এক পাশ ভাজা হলে অপর পাশ আমি সুন্দর করে উল্টে দেব। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, একেবারে লো ফ্লেমে করতে গেলে পিঠাটার যে একটা ময়েস্ট ভাব আছে সেটা চলে যাবে আর বেশি শক্ত হয়ে যাবে। তো মোটামুটি লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে আপনারা পিঠাগুলোকে সুন্দর করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেবেন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। অতিরিক্ত কালার করতে গেলে পরে ভাজার পরেও অনেক সময় কুক হতে থাকে এই পিঠাগুলো বা যে কোনো ভাজা পোড়া খাবারই, তাহলে আরও বেশি কালচে হয়ে যাবে। তো এটাই কিন্তু সুন্দর পারফেক্ট একটা কালার, নামানোর পরে খুব সুন্দর একটা কালার চলে আসে। তো সমস্ত পিঠাগুলো এরকম করে তৈরি করে ফেললাম, আর দেখতে পারতেছেন এর উপরটা কত ক্রিস্পি, ভিতরটা কত সফট, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।